প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির একদম ব্যস্ততম বন্দর নগরী, শিল্প নগরী ভেসেন্সাতে। ভিসেন্সার একজন প্রবাসী বাংলাদেশী আমাদের সাথেই রয়েছে, আরটিভির সাথে রয়েছে। সদ্য ঘোষিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত সিআইপি হিসেবে তিনি মনোনীত হয়েছেন। আমরা কথা বলবো। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে টাটকা ব্র্যান্ডের স্বত্বাধিকারী আমাদের ইবনাদুর রহমান চৌধুরী ভাইয়ের সাথে। আসলে ইতালিতে অনেক প্রবাসী রয়েছে, আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে ইতালিয়ানদের কাছে এবং এখানকার প্রশাসনের কাছে কিন্তু আসলে অনেকটা এগিয়ে যাচ্ছে নিয়মিত ট্যাক্স প্রদান করে। তার মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশি ইমদাদুর রহমান চৌধুরী ভাই আসলে অন্যতম হিসেবে বাংলাদেশ সরকারের কাছে যেমন সুনাম অর্জন করেছে এবং এদেশের স্থানীয় প্রশাসন এবং এদেশের সরকারের কাছে কিন্তু আসলে সুনাম অর্জন করেছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। যে ইমদাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আরটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে প্রিয় দর্শক, একটি বিষয় বলে রাখি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি টাটকা ব্র্যান্ডের যে গোদাম ঘর, বাংলাদেশের কথাই বলবো, যেটা গোদাম ঘরে আমরা রয়েছি। আসলে এখানে কিন্তু প্রস্তুতকারক বলা যাবে না, এখানে যে বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করে যে প্রোডাক্ট গুলো তিনি নিয়ে আসেন সেই কারখানাতে আমরা রয়েছি। আসলে প্রথমে আরটিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং ইমদাদ ভাই, আমরা সরাসরি চলে এসেছি। আরটিভি দর্শক যারা রয়েছে তারাও আসলে আপনার এই প্রোডাক্টের সম্পর্কে জানতে পারবে এবং একজন প্রবাসী হিসেবে আপনি যে আপনার এই প্রোডাক্টগুলা ইউরোপের বিভিন্ন দেশে ইতালি সহ বিলিয়ে দিচ্ছেন, বাংলাদেশিদের দ্বার প্রান্তে চলে যাচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো। আসলে সবকিছু মিলে আসলে কেমন চলছে ব্যবসা বাণিজ্য এবং কি কি প্রোডাক্ট আপনার এখানে বাংলাদেশের প্রোডাক্টগুলো আপনি আসলে এই ইউরোপের বাজারে বিক্রি করছেন, কেমন পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের আরটিভি দর্শকদেরকে বলবেন। ধন্যবাদ আরটিভি কে, ধন্যবাদ আসলাম ভাই নেস্ট্রেতে এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে বাংলাদেশি পণ্য আমি বিশেষ করে মেইনলি হচ্ছে আমরা মাছ ইম্পোর্ট করি। মাছের সাথে আমাদের অন্যান্য পণ্যও আছে, তবে মাছটা আমাদের মেইনলি। হ্যাঁ, তবে আমাদের কি ধরনের মাছ? মাছের মধ্যে ছোট মাছ, দেশীয় মাছ, আমাদের বাংলাদেশের দেশীয় মাছটা, দেশীয় ছোট ধরনের যত মাছ আছে, ছোট মাছ যেমন করে কই মাছ, বাইলা মাছ, কেসকি মাছ থেকে শুরু করে সবই বিক্রি করি। শুধুমাত্র বাংলাদেশে যেমন ধরেন রুই, কাতল, বড় মাছগুলো এগুলো আমরা এখানে অন্য দেশ থেকে নিতে হয়, যেহেতু বাংলাদেশে এগুলো প্রোডাক্ট কম হয়। সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস, আসলে বাংলাদেশের ইলিশ মাছটা আমরা এখানে আমাদের প্রবাসীদেরকে আমরা খাওয়াইতে পারি না, কারণ বাংলাদেশ থেকে এক্সপোর্ট বন্ধ ইলিশটা। আমি আশা করব সরকারের কাছে যাতে কোটাভিত্তিক যদিও হয়, তাহলে ইলিশটা আমাদের প্রবাসীদেরকে দেয়, তারা আমরা খেতে পারি। আমাদেরকে শুধু রেমিটেন্স যোদ্ধা আমরা এই সব কিছু করি, আমরা বাংলাদেশের অর্থনীতিকে আমরা চাঙ্গা রাখি, কিন্তু তা বলে তো চলবে না, কিন্তু আমাদেরকে তো কিছু সুযোগ সুবিধা দিতে হবে। হ্যাঁ, আমি প্রথমে বলবো মেইনলি ইলিশ মাছটা এবং চাউল। এখন চাউলের মধ্যে চিনিগুড়া চাউল এখন শুধুমাত্র চালু করছে কোটাভিত্তিক। হ্যাঁ, তাও চলবে, যদি হয় আমাদের কোটাভিত্তিক করে দিলেও চলবে। ইলিশও যদি আমাদের যদি দেয়, কারণ বাংলাদেশে অন্যান্য দেশে দেয়, বাংলাদেশ থেকে যেমন ইন্ডিয়াতে সামান্য কোটা ভিত্তিক দেয়, আমি চাই পুরা বিশ্বে দেব, যাতে আমরা পদ্মার ইলিশ আমাদের বাঙালি কমিউনিটির সবাই পছন্দ করে, যাতে আমি সবাইকে দিতে পারি। আর ইলিশ যেহেতু একটা কস্টলি জিনিস, আমরা যখন মাল ইম্পোর্ট করি তখন একটা ইনভয়েস যদি বা $50,000 হয় বা $1 লাখ বা $60,000 হয়, তখন আমাদের ইলিশটা যখন আমরা ইম্পোর্ট করি তখন আমাদের এটা হয়ে যায় 1 লাখের উপরে। তাহলে আমাদের রেমিটেন্স আমরা এখন যা পাঠাচ্ছি এর থেকে ডাবল হয়ে যাবে যদি আমরা ইলিশটা আমরা এখান থেকে বাংলাদেশ থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। আর আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সবারই। প্রিয় দর্শক, তার একজন প্রবাসী হিসেবে একটি বিষয় তুলে ধরতে বলেছেন, সেটা হচ্ছে ইলিশ মাছের বিষয় রয়েছে। তিনি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের কাছে তিনি একটি আক্ষেপ করেছেন যে কোঠা ভিত্তিক হলেও যেন প্রবাসীদের জন্য ইলিশটা সাপ্লাই করতে পারেন এবং তিনি যেন ইলিশ মাছটা প্রবাসীদের জন্য ইম্পোর্ট করতে পারেন। ইমদাদ ভাই, সদ্য আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত আপনি সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হিসেবে কিন্তু আপনি মনোনীত হয়েছেন বাংলাদেশের। আমি জানতে চাইবো যে আসলে আপনার অনুভূতি কি এবং প্রবাসীদের জন্য এই যে সুনামটি আপনি বয়ে এনেছেন এবং বাংলাদেশের
অর্থনৈতিক অবদানে কিন্তু প্রবাসীদের অবদান সারা জীবনই রয়েছে, আমরা যতটুকু জানি, এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে কিন্তু আমাদের অনেক সুনাম। তারপরেও কিন্তু প্রবাসী হিসেবে আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়ে গিয়েছে। এয়ারপোর্টে আমাদের প্রতিনিয়ত হয়রানি হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো একজন প্রবাসী হিসেবে বাংলাদেশ সরকার আপনাকে মনোনীত করেছেন এবং বাংলাদেশ সরকার আপনাকে সম্মান জানিয়েছেন, এবং প্রতিটি পরিবার প্রবাসীর জন্য আপনার কি চাওয়া পাওয়া রয়েছে, আপনি আরটিভির মাধ্যমে আপনি যেতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ ইসলাম ভাই। আসলে এটা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস। আসলে শুধু সিআইপি বা ভিআইপি সম্মাননা দিয়ে আমরা আমাদের আপনার প্রবাসীদের জন্য আপনার কি চাওয়া পাওয়া রয়েছে? না, প্রবাসীদের জন্য আমাদের চাওয়া পাওয়া অবশ্যই আছে, যাতে যাতে আমরা যখন দেশে যাই আমরা আমাদের সম্মানটা আমরা পাই এবং আমাদের মালামাল নিয়ে যাতে হয়রানি না হয়, এটাই। আর দেশের আসলে এই অ্যাচিভমেন্টে আসলে আমি মনে করি আমার দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। দেশ থেকে আরো পণ্য আমদানি করে চেষ্টা করব আরো দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য। আচ্ছা, আসলে আপনার পণ্যগুলো ইউরোপের কোন কোন দেশে যাচ্ছে এবং ইতালির ভিতরে আসলে কতটি প্রতিষ্ঠানে আপনার প্রোডাক্টগুলো যায়, স্বল্প পরিসরে যদি একটু বলেন। সর্বপরিসরে যদি আমি বলতে যাই, মিনিমাম 500-র উপর আছে আমাদের ক্লায়েন্ট। তবে ইতালিতে এবং ইতালির বাহিরে ইউরোপে যত দেশ আছে, ধরুন সব দেশে আমাদের মাল যায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইমদাদ ভাইয়ের মতো অনেক প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসলে বাংলাদেশি প্রোডাক্টগুলা কিন্তু বাংলাদেশি পণ্যগুলা কিন্তু ইতালিতে ইম্পোর্ট করে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মাঝে এবং ইতালিয়ানদের মাঝেই কিন্তু আসলে দিতে পারছেন, এবং এইখানেও কিন্তু আসলে অনেক প্রতিবন্ধকতা রয়েছে প্রবাসীদের। এই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে যেন প্রবাসী বাংলাদেশিরা ভালো থাকে, এমনটা কিন্তু দাবি করেছেন তিনি। প্রিয় দর্শক, আমি একটু তার এই গোদাম ঘর অথবা এখানে যে ফ্যাক্টরিটি একটু আপনাদের ঘুরিয়ে দেখাতে চাচ্ছি। এখানে কিন্তু আসলে অনেক প্রবাসীরা এখানে তাদের প্রতিষ্ঠানের জন্য যাদের পণ্য ক্রয় করার জন্য রয়েছে। আমি একটু একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের সাথে এক প্রবাসী বাংলাদেশি ভাই রয়েছে, এই টাটকা ব্র্যান্ড থেকে প্রতিনিয়তই কিন্তু তিনি প্রোডাক্ট কিনে থাকেন, পণ্য কিনে থাকেন। আমি একটু জানতে চাচ্ছি আরটিভির মাধ্যমে যে আপনি এই টাটকা ব্র্যান্ডের বাংলাদেশি পণ্য হিসাবে আপনার প্রতিষ্ঠানে যে পণ্যগুলো আপনি বিক্রি করে দেন তার মান সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি, এবং একজন প্রবাসী হিসাবে আপনি কেমন দেখছেন এই পণ্যগুলো? ধন্যবাদ আরটিভির আসলাম ভাইকে। আসলে টাটকা ব্র্যান্ডের যে মাল খুবই ভালো এবং মানুষ আগ্রহ কিনতে আর কি। টাটকা ব্র্যান্ডের মাল যারাই কিনে কেউ আর বলে না যে মালটা খারাপ। এই জন্য টাটকা ব্র্যান্ড মোটামুটিভাবে ভালো ছড়িয়ে পড়েছে। আশা করি ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে আর কি, এবং ভালো সার্ভিস দেবে আমাদেরকে। ধন্যবাদ আসলাম ভাই। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন, তিনি রেস্টুরেন্ট, হোটেল এবং একাধিক ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। আমি একটু জানতে চাচ্ছি যে টাটকা যে ব্র্যান্ডের পণ্য আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি এখান থেকে প্রতিনিয়তই কিনে থাকছেন, আসলে আমরা এই পণ্যের গুণগত মানটি দেখার বলার জন্য কেমন, এবং প্রবাসী বাংলাদেশিরা এই পণ্যটি পেয়ে কি বোধ করছেন? আসসালামু আলাইকুম। টাটকা ব্র্যান্ডের জন্য শুভকামনা। কারণ আমি 2016 সালে যখন রেস্টুরেন্ট ব্যবসায় আসি, শুরু থেকেই আমি এই টাটকা ব্র্যান্ডের পণ্য ব্যবহার করি। বিশেষ করে টাটকা মুরগি, টাটকা ফুজি, টাটকা মুড়ি, আরও বিভিন্ন ধরনের ওনাদের ফ্রোজেন যে মালামাল আছে। যারা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওনারটা ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান, কারণ ফ্রোজেন কোনো প্রতিষ্ঠান অন্যদের নাই, এবং আর যারা আছে তাদের থেকে ওনার গুণগত মান আলাদা। তো এই প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা, আর এই বিশেষ দিনে ওনার জন্য অনেক অনেক দোয়া। কারণ ইতালিয়ানদের মাঝে আমাদের বাংলাদেশকে একজন পজিটিভ মানুষ হিসাবে এবং পজিটিভ বাংলাদেশ এ পরিচয় করিয়ে দিচ্ছেন। শুভকামনা আব্দুল হক চৌধুরী ভাইয়ের জন্য, শুভকামনা টাটকা ব্র্যান্ডের জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন যে আসলে একজন প্রবাসী হিসেবে যিনি বাংলাদেশের পণ্য সারা বিশ্বে কিন্তু আসলে ছড়িয়ে দিচ্ছেন। প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। আসলে কি তারা যোদ্ধা? প্রতিনিয়তই তারা বিদেশে থেকে কষ্টের মাধ্যমে অর্জিত যে অর্থ বাংলাদেশে প্রদান করছেন, এই প্রদানের টাকা দিয়েই কিন্তু আসলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারপরেও প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে বিভিন্ন স্তরে। সকল হয়রানি থেকে লাঘব পাবে এমনটি আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলামুজ্জামান, আরটিভি।